বিন্দিয়া ম্যাডাম, বিন্দিয়া ম্যাডাম, আপনি কোথায় গেছিলেন আর কি হয়েছিল আপনার? আপনি এসে গেছেন, এবার সব ঠিক হয়ে যাবে। কি করছেন কি আপনি? হ্যাঁ, যান এখান থেকে। আপনারা আসুন, গাড়িতে বসুন। আসুন আসুন, যাও এখান থেকে। কে ছিলেন ওই মহিলা? বাচ্চাটাকে ছাড়। যদি না ছাড়ি? এই রিয়া, তুমি ঠিক আছো? এই পালা পালা। নাও মা, জল খাও। চিন্তা করো না মা, আমি এখানেই আছি, এসে গেছি আমি। অভয়, মা, তুই ঠিক আছিস তো? বাচ্চাটার কিছু হয়নি তো? কিন্তু মা, ও হয়তো একটু ভয় পেয়ে গেছে, তাই জন্য এরকম করছে। কিন্তু তুই একলা এলি কেন? পুলিশের সাহায্য নিলি না কেন? মা, পুলিশের হেল্পের জন্য যদি ওয়েট করতাম তাহলে অনেকটা দেরি হয়েছে তো মা। আমাকে তাড়াতাড়ি এখানে আসতে হতো। কিন্তু মা, তোমায় কে ফোন করলো? এভাবে কেউ কিভাবে জানতে পারে যে রিয়া এখানে আছে, এই লোকেশনে আছে? আরে কি জানিস তো অভয়, সিএম অফিস থেকে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। কেউ হয়তো ওকে দেখে ফেলেছিল, আবার কি। আরে অভয়, এসব এখন কি হলো, ছাড়। মা? দেখ, মেয়েটা অসুস্থ মনে হচ্ছে, ওকে তাড়াতাড়ি নিয়ে চল। ঠিক আছে মা। রিয়া, চলো। চলো। অভয়, তোমরা ঠিক আছো? অভয়, কি করছিলি তুই? কোথায় মন তোর? জানি না মা, আমার কেমন একটা লাগছে। রাস্তা থেকে রিয়ার কিডন্যাপ হয়ে যাওয়া, তারপর পেয়ে যাওয়া, এই সবকিছু একটা প্ল্যান ছিল। এসব কি বলছিস তুই অভয়? হ্যাঁ মা, আমি যখন এখানে এলাম তখন মনে হলো রিয়াকে যারা কিডন্যাপ করেছিল তারা আমার জন্যই অপেক্ষা করছে, আর আমি আসার পরেই ওরা পালিয়ে গেল। আরে অভয়, ওরা হয়তো প্রফেশনাল নয়। হ্যাঁ, বাচ্চাটাকে তো কিডন্যাপ করেছে, কিন্তু মারের ভয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, তুই এসব ছাড় অভয়। সব থেকে বড় ব্যাপার হলো যে ও ঠিক আছে। আরে রিয়া মা। অভয়, আমার মনে হচ্ছে যে রিয়ার শরীরটা বোধহয় ভালো নেই। এসব কথা ছাড়, ওকে ওর মায়ের কাছে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি কর। মা, একটা কাজ করো প্লিজ, রিয়াকে নিয়ে তুমি সিএম হাউস যাও, আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে বাবু।
কিছু তো রহস্য আছেই এই পুরো ঘটনায়। আমি 2 মিনিটের জন্য গাড়ি থেকে বেরোলাম আর রিয়া গায়েব হয়ে গেল। ওরা এই প্রথমবার লখনৌতে এলো, জিনিসপত্র কেনার জন্য মার্কেটে গেল, তারপর রিয়া কিডন্যাপ হয়ে গেল। আর 15-20 মিনিটের মধ্যে ওকে পেয়েও গেল। আমার মার্কেটে পৌঁছানোর আগেই জামাইবাবু ফোন করে বলল যে বাচ্চাটাকে পাওয়া গেছে। তারপরে ওই গোডাউনে যাওয়ার পরে ওই গুন্ডাদের এরকম ব্যবহার। মনে হচ্ছে যেন ওরা কারোর অর্ডার ফলো করছে। ওই পরিবারের লখনৌ থেকে কোনো শত্রু আছে নাকি? এই লোকটা আমাকে এমন ভাবে দেখছে যেন উনি আমাকে চেনেন। আর ওই মহিলাই বা আমাকে কেন ওভাবে বললেন? কি হচ্ছে এইসব? আরে পালা! বল, বাচ্চাটাকে কিডন্যাপ করেছিস? হ্যাঁ, বাচ্চাটাকে কিডন্যাপ করেছিস? বল আমাকে, কেন কিডন্যাপ করেছিস? কে বলেছে তোকে? স্যার স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি কিচ্ছু জানি না। আমাদের শুধু যতটুকু বলা হয়েছিল আমরা ততটুকু করেছি। আমার মাকে চাই, মাকে চাই, মাকে পাচ্ছি না, মাকে চাই, মাকে চাই। আরে দেখে চলতে পারিস না? চোখ নেই তোর? ধাক্কা মারলি কি করে? দেখতে পাস না তুই? হ্যাঁ, দেখতে পাস না সামনে কেউ আসছে? ধাক্কা মারলি কি করে? কে তুই? এখানে কি করছিস? এই গুন্ডাগুলো এখানেও চলে এসেছে। ছেড়ে দে বলছি আমার মেয়েকে। বিন্দিয়া? তোর সাহস কি করে হলো আমার মেয়ের গায়ে হাত দেওয়ার? মা! আরে জামাই বাবু! ভূত? তুই আমাকে ডাইনি বলবি? ছাড়বো না এবার আর তোকে। আরে কি করছেন কি আপনি? আরে থামুন, লেগে যাবে ওর। ছাড়ুন, ছাড়ুন আমাকে। আমি একে ছাড়বো না একটু। আরে বাবা! আরে বিন্দিয়া, না। বিন্দিয়া কি করছো? ছাড়ো ছাড়ো আমাকে। বিন্দিয়া, বিন্দিয়া ছাড়ো। বিন্দিয়া, এটা তুই কি করছিস? আরে এটা তো কার্তিকের বড় ছেলে রে। মা! আরে তাহলে এই লোকটা কেন রিয়াকে নিয়ে টানাহাসড়া করছিল? আরে বড়শালা বাবু, ওঠো ওঠো। ঠিক আছো তো? সরি, আপনি ঠিক আছেন তো? বিন্দিয়া, আপনি আমাকে চেনেন? আমাদের বসের কাছে ফোন আসতো ওর। ও বলেছিল যে বাচ্চাটাকে কিডন্যাপ করে আমাদের কাছে রেখে দিতে, তারপর আপনি যখন আসবেন আপনার জন্য অপেক্ষা করতে, লড়াই করে তারপর বাচ্চাটাকে ছেড়ে দিতে।
আর আর তাছাড়া আমি তো এটাই বুঝতে পারছি না যে ওকে কিডন্যাপ করেছিলাম কেন, যদি ছেড়েই দেবো তো। আমাকে ওই নাম্বারটা বল যেখান থেকে তোকে ফোন করা হয়েছিল। বল আমাকে। বলছি বলছি ফোন আমাদের বসের কাছে আসতো, নাম্বার আমাদের কাছে নেই। আর আমি এটাও জানতাম যে বস ওর নাম্বারটা জানতো না। যখনই যখনই ফোন আসতো তখনই আননোন নাম্বার হিসাবে আসতো। আমাকে ছেড়ে দিন, আমি জানি না, আমাকে ক্ষমা করে দিন। সত্যি বলছি, এর থেকে বেশি আমি আর কিচ্ছু জানি না। তাহলে আমার সন্দেহ একদম ঠিক ছিল, এটা কেউ জেনে শুনেই করিয়েছে। কিন্তু কে হতে পারে এই সবের পিছনে? ওরা তো প্রথমবার লখনৌতে এলো, কে করতে পারে এমনটা? সবাই চেনে তোমায়, আমি বলেছিলাম সবাইকে। আরে ও রিয়ার মা। আমি খুব লজ্জিত আমার বড় ছেলের জন্য। এই জুবিলি, ক্ষমা চা, ও রিয়ার মা। আরে কি বললাম আমি? আরে বড় শালা বাবু, শাশুড়ি মা যখন বলছেন তখন ক্ষমা চেয়ে নাও রিয়ার মা বিন্দিয়ার কাছে। আরে ক্ষমা চাও। আমাকে ক্ষমা করে দেবেন। মা বিন্দিয়া, রিয়াকে ঘরে নিয়ে যা, একটু বিশ্রাম করুক। আচ্ছা ঠাকুমা। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও নিয়ে যাও। রিয়া এসো। তুমি ঠিক আছো তো? কিচ্ছু হয়নি মা, আমি চলে এসেছি তো। বাজে মেয়ে, প্রবলেমটা কি তোমার? আমার শ্বশুর বাড়ির লোকেদের গায়ে হাত তুললে কিভাবে? মিনি, মিনি, এই চুপ কর। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, ছাড় এবার এসব। এই ভুল বোঝাবুঝিটা এই জন্যই হয়েছে যে রিয়ার সাথে একটু আগেই একটা অঘটন ঘটেছে। আরে আমার তো এটাও মনে হয় রিয়াকে কিডন্যাপের পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। স্মৃতিশক্তি চলে গেছে কিন্তু চালাকিটা যায়নি। জানি না কেন আমার সবকিছু কিরকম অদ্ভুত লাগছে। এতে অবাক লাগার কি আছে? হ্যাঁ, আরে যে লোকগুলো বাচ্চাটাকে ধরে নিয়ে গিয়েছিল তারা হয়তো জেনে গেছে যে আপনি সিএম ম্যাডামের পরিবারের আত্মীয়। তখন ওরা সবকিছু বুঝতে পেরে গিয়ে ছেড়ে দিয়েছে বাচ্চাটাকে। হ্যাঁ হ্যাঁ, তা নয় তো কি, ঠিকই তো বলছে জামাই বাবা। আর ওই মহিলা যে বিন্দিয়া সরকার বলে ডাকছিল, সে কে ছিলেন? হ্যাঁ, এমন মনে হচ্ছিল যেন উনি বিন্দিয়াকে অনেকদিন ধরেই চেনেন। আরে বলেছিলাম না তোমাদের সবাইকে, আরে ও পাগল একটা, ও সবাইকে সরকার বলে ডাকে। আরে জানো আমার সঙ্গে কি হয়েছে? পরশুই দেখা হয়েছিল ওর সঙ্গে, ও তো আমাকে প্রধানমন্ত্রী বলে ডাকছে। ঠিকই বলেছো জামাই বাবা। আরে আমি বলছিলাম যে যা ঘটে গেছে সেটা একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যান। এই প্রথমবার উনি কিছু ঠিক বলেছেন। হ্যাঁ, আরে ক্রান্তি তো আমাদের জন্য উৎসবের ব্যবস্থা করেছে। আরে চলো তাড়াতাড়ি করো, নইলে দেরি হয়ে যাবে। কান্তি, অভয়ের সঙ্গে কি ওখানেই দেখা হবে? হ্যাঁ 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 দিদি, ওখানেই ওখানে। ও আসলে কি, বিন্দিয়ার সঙ্গে তো দেখাই হয়নি বম্বেতে। ও আমাদের পরিবারের একজন বিশেষ ব্যক্তি। সেই জন্যই তো দেখা করাচ্ছি না দুজনকে, যে করেই হোক বিন্দিয়াকে এখানে আটকাতেই হবে। আচ্ছা আচ্ছা, এবার আমরা যাই, বাড়িতে সবার সাথে দেখা হবে। আপনারা চলে আসবেন কিন্তু। হ্যাঁ, আরে আরে রিয়া, এই নাও, তুমি খুব সাহসী তো, এটা তোমার পুরস্কার। দাও, আমি খুলে দিচ্ছি। এই নাও।
আচ্ছা, আমরা এখন আসছি। শ্বশুর মশাই, হুম। আমি আপনাকে বলছি বিষয়টা কি। আগে এদেরকে চলে যেতে দিন। আচ্ছা। বরফি, কি হয়েছে? তুমি আমাদের বলনি কেন? যদি ওই বিন্দি আমাদের মুখোশ খুলে দেয়, আমি তোমাকেও ফাঁসাবো। আর তারপরে মনে রেখো, তোমার ওই ছেলে আছে না, সারা জীবন তোমার মুখ দেখবে না, মনে রেখো। কখন বলবো তোমায়? হ্যাঁ, কখন বলবো? তুমি তো বিয়ে পাকা করে চলে এলে। ভালো হয়েছে যে ওর কোনো কিছু মনে নেই, নয়তো এতক্ষণে অনেক কিছু হয়ে যেত। আরে আপনারা নিজেরা লড়াই করছেন কেন? আপনারা শুধু এটা ভাবুন, শালাবাবু না বিন্দিয়াকে দেখে ফেলে, না হলে এই বিয়েটা হবে না আর আমাদের খুব বড় ক্ষতি হয়ে যাবে। আরে জামাইবাবু কি করে দেখবে না? অভয় তো বাড়িতেই আসছে। বিন্দিয়া তো সবার সাথে বাড়িতেই আসবে না, তাহলে কি করে? আসবে না। আমি তার ব্যবস্থা করে ফেলেছি। ওই রিয়াকে আমি যে চকলেটটা দিয়েছি, ওটা খেলেই ওর শরীর খারাপ হয়ে যাবে। রিয়া, এবার একটু বিশ্রাম করো, ঠিক আছে? রিয়া, কি হয়েছে? কি হয়েছে? রিয়া, জলটা খাও। মা, তুমি ঠিক আছো? রোহন, আমার কিন্তু রিয়ার শরীরটা একদম ভালো লাগছে না। তোমরা চলে যাও, আমি থাকছি ওর সাথে। বিন্দিয়া, কিন্তু রোহন, অনুষ্ঠানে যাওয়াটাও কিন্তু জরুরি। তুমি যাও। আরে এই সমস্ত ছোটখাটো ব্যাপার দিয়ে কিচ্ছু হবে না। কখনো বাচ্চাকে গুম করলে, কখনো তাকে অসুস্থ বানালে, আর এইসবে কিচ্ছু হবে না। আরে কোনো পার্মানেন্ট সমাধান ভাবো, আরেকটু ভাবো। কথাটা তো একদম ঠিক বলেছেন শ্বশুর মশাই। প্রবলেম তো শুধু মুখটা নিয়েই না, যদি মুখটাই নষ্ট হয়ে যায় তো? কি করে? বিন্দিয়া, রিয়াকে এই অবস্থায় ছেড়ে যাওয়া আমার খুব একটা ঠিক মনে হচ্ছে না। রোহন, তোমার বোনের অনুষ্ঠান, তুমি না গেলে কি করে হবে? তোমরা সবাই যাও, আমি রিয়াকে সামলে নেব। কিন্তু বিন্দিয়া, আরে দাদা, ও তো বলছে ও সামলে নেবে, এবার চলো। থ্যাংক ইউ। চলো। ম্যাডাম, ওই রুমের মধ্যে বিষাক্ত গ্যাস আছে, তাই বন্ধ করে এসেছি। আপনি ওই রুমের মধ্যে যাবেন না। আচ্ছা, ঠিক আছে। মনে আছে তো কি করতে হবে? টেনশন করবেন না, কাজ হয়ে যাবে। হে দেবী মা, রক্ষা করো আমাকে আর আমার মেয়েকে। আরে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসুন আলাপ করিয়ে দিই, আমার হবু বৌমা। নমস্কার। আমি 1 সেকেন্ড ফোনটা দাও। এনে সব ঠিক হয়ে যাবে। হ্যালো বিন্দিয়া, রিয়ার শরীর কেমন আছে? রিয়া, একদম ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না।
থ্যাংক গড ফাংশন শেষ হয়ে যেতেই আমি বাড়ি ফিরে আসব, ঠিক আছে? হ্যাঁ। থ্যাংক ইউ। রিয়া, কাছে আসবেন না। আমি বলছি দূরে থাকুন, দূরে সরুন, দূরে সরুন, কেউ সামনে আসবেন না।